হলো নুরু ভাই ডরাইছো নি? হ্যাঁ না ডরের কি আছে? কে ডর কারে ডরাম কও কারে ডরাম কও তুমি কি জানতে চাও কও দিলের মধ্যে যত কথা আছে যত কথা ব্যাগ তোমারে কও কও তুমি কি জানতে চাও কও মা এই বাড়ির উপরে কেউ আইছিল নাকি? কিডা আসবি? ওই নুরু টুরু কেউ আইছিল নাকি? কই দেখিনি তো। তোর বউ তো একাই বাইরে হয়ে গেল। আমি তো ভাবিছি তক কয়াই গেল। এই বাড়ির উপর সব আশেপাশের লোকজনের নজর পড়িছে। আমার সুখ কেউ সহ্য করতে পারতেছেন। এখন আমি করে খুঁজতে যাবো তারে? খুঁজবে যা লাগবি কে? চুপ মেরে বসে থাক। গেছে আশেপাশে কোন জায়গায় চলে আসবি নি? হ্যাঁ, একটা মানুষ সব সময় বাড়ির মধ্যে একা একা বসে থাকবে ভালো লাগে কদিন? এরো আঙ্কেল চাই তো না একটু সুবাই সুবাই খাইম। এই আবার আঙ্কেল কইতেছ সরি 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 ডোন্ট মাইন্ড প্লিজ আঙ্কেল টুকু ভাইলাম চা হবে? যে না চা হবি না হ্যাঁ এরে মঞ্জু কোনায় রাইলাম চা না হইলে কেন্নারে বাচ্চুম কল জায়গায় হারিয়ে যাবো তো। বাপ রে বাপ তোমরা কনেকা লাট সাহেব চা না খেলে মরে দেবে। হ্যাঁ ডোন্ট মাইন্ড প্লিজ ভাইজান, এটা আসলে একটা কথার কথা। ওই চা না খেলে মাথা ব্যথা করে তো এই নিশা হইলে যাওয়া হয় আর কি। হ্যাঁ তোমরা আসলে কারা পরিচয় দিচ্ছে না কে? হ্যাঁ হরিসাই দিলিকের চিন্তার বিন্নে আঙ্কেল থুকু ভাই আপনার নিজের গ্রামের পোলা জাহাঙ্গীর হেতারি আপনি চিনেন না আর কেন চিনবেন? এই আমি করছি জগাতলা গ্রামে জাহাঙ্গীর নামে কোনো লোক নাই, হ্যাঁ? তারপরেও তোমরা মস্করা করতেছ। হ্যাঁ এই ওটা তো যাও যাও জানতে দাও ভাই ভাই এক গ্লাস পানি দেন না ভাই, পানি দেন, পানি খেয়ে যাই গা। যা পানি খাও এক গ্লাস। যাও 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 যাও। আচ্ছা তোমাকে এখন সুন্দর মাই এগুলো কি হয়েছে কও? হ্যাঁ তোমাকে কপালে জোটে খালি একটা করে বুড়া না, ওই গহরের কথা কইলাম। ভালোবাসলাম মুই আর বিয়া করলে আর একটা বুড়া খাটা সুটকা। দেখো নুরু ভাই তুমি কিন্তু আর বেটারে বুড়া কই গালি দিছো। আমি কিন্তু ওই বুড়ার প্রেমে হরছিলাম। ওইসে ওইসে থো তোমার একটা কথা কই কিছু মনে করিও না। তুমি দেখতে যেতে সুন্দরী হও, তোমার রুচিগুলো উল্টা। কে হয়েছে কি বুড়ার মধ্যে কি দাও? হ্যাঁ বুড়া দুরার মধ্যে কি দাও? এলাকায় কি আমার লাহান যুবক সুন্দর ছেলেবেলে নজরে পড়ে না? আকাল হয়েছে। তখন তো তোমার সাথে আমার দেখা হয় নাই নুরু ভাই, কি করুন যাব তুমি কও? হয় হেই দুঃখ কই যে কই থুমু ফুরু। আর বাদ দাও নুরু ভাই। আচ্ছা তোমরা যে বেস্ট পাড়ার ঘটনা জিগাইলাম, সেই কথা তো তুমি আমাকে কিছু জানাইলা না। হয় একদিন এই ব্যাগ কথা কইয়ে দেই আর তুমি মোর দ্বারে না আহো। হনো আজ যেটু কইছি একটু শোনা শোনা করে বুকের মধ্যে বুঝাই রাখো। এখন বাড়ি যাও, তোমার বুড়া স্বামী অস্থির হয়ে গেছে আর আমি স্বপ্নের শেষ সিন ঘটার আগে এনতে বাগি যাও বাড়ি যাও। কথা কিন্তু ফালতাই হালাইলা। আচ্ছা ঠিক আছে আইস কও নাই, কিন্তু বেস্ট পাড়ার ঘটনা একদিন তোমার কওনে লাগবো, এ আমি কইয়া রাখলাম। মুই তো কর্নের লগে এক পায়ে খারা, খালি কয়টা দিন যাইতে দাও, তোমার আগে বান্ডা মারিয়ে লই ফুল ববি। হ্যাঁ ভাবি তাহলে আজ আমি যাই। ছোট বাবু ছোট বাবু ছোট বাবু কনে যাচ্ছ? তো কি যেখানেই যাই না আমার একটু উপকার করতে হবে ছোট বাবু। নিজে রাতে দিনে মানুষের উপকার করে ফুরিয়ে ফেলাচ্ছে, আবার তোমার উপকার করবে কিটা? না সেটা ঠিক আছে, আমার একটু গীত গাতে ইচ্ছে করতেছে ছোট বাবু, তুমি যদি আমার গীত শিখাতে। তোর ব্যাপার কি রে, হঠাৎ করিয়ে তোর দেখি গীত গাওয়ার হাউস হইলো? হ্যাঁ সত্যি কথা কত কি ছোট বাবু, তোমার আর সুটকা ভাইয়ের গীত গাওয়া শুনে আমারও গীত গাওয়ার জন্য ইচ্ছেটা চাকান দিছে। যা সুটকা ভাইয়ের কাছ থেকে শিখ, আমি জানি না। কি করতেছ তুমি? গীত জানো না? তুমি কি সুন্দর করে গীত করো, সুটকা ভাইয়ের গলায় তো সুরই নেই। এছাড়া হাই খুব সুরচিরার মানুষ হয়ে গেছো না?
আই শুনি কি বুঝিস রে তুই? হ্যাঁ, মুখে যা আসে তুই তাই কয়া যাচ্ছু। অবু গুরু তোর কিচ্ছু মানা লাগে না। গা সুটকার মতো ওইরকম একখান গীত গা শোনা, দেখে তোর কিরম ক্ষমতা। গা। না না, সুটকা ভাইয়ের খুব সুন্দর গলা, ফাইন, কি সুন্দর করে গীত আর ধামা ধরে কথা বলা লাগবে না। চুপ চুপ কর, চিনিও সব। মাথায় লাত্তি মেরে পায়ে সালাম তুই লাগিছে। আরে শোনে মুখে আয়, তুই ছুটকা ভাই কইস কে? মানুষ দিকে পছন্দ হয় না? দুলি ভাই কবু আসতে কে? মন থাকে যেন। দুলে ভাই। দেখছো মা, আরে কতক্ষণ হয়ে গেলে এখনো তো আমার বউ ফিরতেছে না তো। আমার বোন যদি কিছু হয় তাহলে কিন্তু তোকে আমি ছাড়বো না কিন্তু কই এই, তুই আমার সঙ্গে মরতেছিস কেন? আমি কি তোর বউরি বাড়িতে খেদায় দিছি? তাহলে আমার বউটা গেল কোনে, আমার নতুন বউ কোনে যাবে? তা তুই আমার সাথে না মরে পাড়ায় যে খুঁজে দেখতে পারতেছিস না? তোরা আমার সকলে শত্রু হয়েছিস, এখন আমি খুঁজবো কোনে? খুঁজে লাভ আছে কোনো? দিন রাত বউ বউ, এক বউ এনে পটের পিপি সাজায় বসায় রেখেছে, নখ পালিশ লাগায়, আর আমি দিন রাত খেটে খেটে মরে যাচ্ছি। আসসালামু আলাইকুম মিয়া ভাই। সালাম আলাইকুম। কি আসো না, তুমি কোনে ছিলে এতক্ষণ? তোমাকে বাড়ির উপর না দেখে আমার জানটা কেবল উড়ে গেছে। আর নুকো গ্যারান্টাতে দেখতে খুব সুন্দর, হেলে একটা গুইতাম গেছি। মানে কি মনে করছেন আই বুঝি ভালো হয়ে গেছি? তুমি ওইরা কোন থেকে পেলে? কে রে, তোরা কোন থেকে সাজি রইলু? আর কোয়েন না, বাড়ির দিকে হিরো আনার সময় রাস্তার মধ্যে হেতাগুলোকে দেখা, হেতারা বলে সকালে তো নান্দারে খুঁজতে খুঁজতে অরান হয়ে গেছে। আর এই গ্রামের কেবল নান্দারে চিনেই না। এটা কি কয়? কলি হবি নাকি? কি কও না কও? আরে 10 গ্রামের লোক আমার এক নামে চেনে। এক্সকিউজ মি, ডোন্ট মাইন্ড প্লিজ। আসলে মিয়া ভাই আপনারা কেউই চিনতে পারে না। আমরা ভ্যান রিক্সা যোগে যখন জগতলা গ্রামে এসে পৌঁছাইলাম, তারপর থেকে অনেক লোকের সাথে কথা হয়েছে, কিন্তু কেউই আপনারা চিনতে পারে না। তারপর দুজনে এতিমের মতন রাস্তা দিয়ে হাঁটতেছি, ভাগ্য ভালো ফুরির সাথে দেখা হয়ে গেল। হয় মিয়া ভাই, এই কথাটাই মঞ্জুরে কই রে, কোনাই রে আইলাম যে গ্রামে বলে জাঙ্গি নামে ওকে মেনশো থায় না। হ্যাঁ ওরিও অনে না বুঝছি, আমরা কিল্লে এনে জাঙ্গি নামের কেউ চিনে না। ও সঞ্জু মঞ্জু, তোকে দুলাবাড়ি তো জাঙ্গি নামে এনে কেউ চিনে না। হেতিনের আসল নাম হচ্ছে বেটা। বেটা কোলে দেখতে ব্যাকে লাগে লাগে চিনতো। ও শোনা না, তুমি ভুল করতেছো না। আমার আসল নাম ওই জাহাঙ্গীর আলমী। এই মানুষজন না উল্টা পাল্টা বিকৃতি করে আমার নাম ভেটা বানায় ফেলে। তোরা কেবা করে কোন থেকে উদয় হলু রে? ডোন্ট মাইন্ড প্লিজ, আমরা অনেক দূরের পথ জার্নি করে আইছি, আগে একটু রেস্ট নিয়ে লই, তারপরে বিস্তারিত বলবো। আসি তুমি হবে সরি।